চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। এদিকে সংস্কার চলমান প্রক্রিয়া, এই জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই, যা বলল রিজভী। এরপরে থাকছে সিরিয়ায় নির্বাচন হতে সময় লাগবে 5 বছর, যা বলল অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সর্বশেষ থাকছে জামায়াত ক্ষমতায় গেলে মানুষ যথাযথ অধিকার পাবে, যা বলল বুলবুল। শুরুতেই থাকছে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আদালত প্রাঙ্গণে কখনো অঙ্গি ভঙ্গি, আবার কখনো মন্তব্য করে আলোচনায় থাকছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সোমবার 3 ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা থানার অটো রিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, এদিন গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয় পলককে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। মামলা সূত্রে জানা গেছে, গত 20 জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল 3টায় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় পরিবার গত 21 আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই, যা বলল রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়। সোমবার 3 ফেব্রুয়ারি দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। বিক্ষোভ আন্দোলন যাই হোক, গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য। শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়। এ কথা জানিয়ে রিজভী বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। এরপরে থাকছে সিরিয়ায় নির্বাচন হতে সময় লাগবে 5 বছর, যা বলল অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানিয়েছেন, দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে অন্তত 4 থেকে 5 বছর সময় লাগবে। সোমবার 3 ফেব্রুয়ারি সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে গত 30 জানুয়ারি তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। সারা বলেন, দেশটিতে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে যথাযথ পরিকাঠামো পুনর্নির্মাণ জরুরি, যা গড়ে তুলতে দীর্ঘ সময় লাগবে। একই সঙ্গে জনগণের সঠিক তথ্য সংগ্রহ করে নতুন ভোটার তালিকা প্রস্তুত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদি এই বিষয়টি নিশ্চিত না করা যায়, তাহলে কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। প্রেসিডেন্ট নির্বাচনের রূপরেখা ব্যাখ্যা করে সারা জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন শাসন পরিচালিত হবে। এরপরেই জনগণ নির্বাচিত প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক সরকার পাবে। তবে তিনি স্পষ্ট করেননি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ থাকছে জামায়াত ক্ষমতায় গেলে মানুষ যথাযথ অধিকার পাবে, যা বলল বুলবুল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলাম একটি সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে বৈষম্যের কোনো সুযোগ নেই। ইসলাম হচ্ছে আলোকিত সমাজ গঠনের একমাত্র দৃষ্টান্ত। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষ সাংবিধানিক অধিকার যথাযথ পাবে। সোমবার বিকেলে রাজধানীর ডেমরার সারুলিয়ার হাজিনগর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বী ও শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র উপহার প্রদান করেন।